এভরিওয়ান, আমি অনামিকা। আশা করি সবাই ভালো আছো। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। গত শনিবার দরকারি কাজেই ও বাড়িতে গিয়েছিলাম, আর রবিবার ও বাড়ি থেকে এ বাড়ি চলে এসেছি। হাজবেন্ডের সাথেই যেহেতু এসেছি, তাই হাজবেন্ড বললো তোমার ভিউয়ার্সদের তিস্তার ঘাটটা একবার ঘুরিয়ে দেখাও। এর আগের একটি ভিডিওতে তোমরা অনেকে বলেছো তিস্তার ঘাটটা ঘুরে দেখতে চাই। শ্রাবণ মাসের এটা চতুর্থ রোববার, তুলনায় ভিড় কিন্তু অনেকটা কম। রাস্তার পাশের দোকানগুলোতে লোক নেই বললেই চলে। রাস্তার পাশেও যেমন দোকান, ঠিক ঘাটের পাশেও কিন্তু প্রচুর দোকান বসেছে। যারা জলপেশে বাবার মাথায় জল ঢালার উদ্দেশ্যে রওনা হয়, তারা প্রথমেই তিস্তা ঘাটে এসে স্নান করে নেয়, যাতে কোনো বিপদ না ঘটে। তাই নদীর চারপাশটাও ব্যারিকেড দিয়ে আটকানো, সাথে এই সিভিল ডিফেন্স কর্মীরা তো আছেই। নদীতে ডুব দিয়ে এখানে পুজো করে প্রায়শ্চিত্ত করে জলপেশের উদ্দেশ্যে রওনা দিতে হয়। এখানে প্রচুর পুরোহিত মশাই থাকেন, এক একটা টিম করে এখানকার পুজো হয়। কোনোদিনও এভাবে পুজো দেওয়ার সৌভাগ্য আমার হয়নি। জানি না মহাদেব কবে আমার এই ইচ্ছেটা পূরণ করবে। আজকে এখানে বেশিক্ষণ থাকতেও পারিনি, তার কারণ আমার হাজবেন্ডের নাইট ডিউটি ছিল। যতটুকু পেরেছি আমি আমার মতন করে চেষ্টা করেছি তোমাদের সামনে তুলে ধরার। ঘাটের ঠিক ওপরেই পুলিশ ক্যাম্প। এখানেও অনেক দেবদেবী আছে, তাই জলপেশে যাওয়ার আগে সবাই এখানেও পুজো দিয়ে তারপরে জলপেশের উদ্দেশ্যে রওনা হয়। ঘাটের চারপাশ কমপ্লিট করে এবার যাব আমরা বাড়ির উদ্দেশ্যে। বাড়ি যাওয়ার আগে এখানে আমার ননদের দোকান আছে, তাই ভাবলাম দেখা করে যাই। শ্রুতি পিপির দোকানে এসে যেটা যেটা নেওয়ার ছিল সেগুলো ও নিয়ে নিয়েছে, ওর মন খুশি। বাড়ি যাওয়ার পথে দ্রুতি দেখতে পেলো এখানে কোথাও জল খাওয়াচ্ছে। জলের বোতল দেখে দ্রুতির ইচ্ছে জল খাবে। সেখানে একটু নামা, আর নেমেই একজন ভিউয়ার্সের সাথে দেখা হলো। সেই দিদি জলপাইগুড়ি থেকে এসে এখানে পুণ্যার্থীদের জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছে। দিদি, তোমার নামটা তো জানা হয়নি, তবে তোমার সাথে দেখা হয় কিন্তু ভীষণ ভালো লেগেছে। তোমাদের মধ্যে থেকে কেউ যখন এসে বলে দ্রুতিকে চিনি, তোমাকে চিনি, তখন আমি যে কি বলবো সেটাই আমি বুঝে পাই না। ভাবে পাশে থেকেও আশীর্বাদ করো যেন আমরা ভালো থাকি, আর দ্রুতি যেন মানুষের মতন মানুষ হয়। চলো তাহলে আজ আসি, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।